দেখো জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু পুরোটাই ফাঁকা, তোমরা পছন্দ মতো সিট নিয়ে একদম বসে আরামে যেতে পারবে। তোমরা খড়গপুরের পরেও তোমরা শুয়ে যেতে পারবে। দেখো রাত 12টার পরে একটু ভিড় হয়ে গিয়েছিল জেনারেল কম্পার্টমেন্টে, আর কি করা। উড়িষ্যার ইলেকট্রিক বাসের ভিতরটা কিন্তু খুবই সুন্দর আর পরিষেবাও খুবই ভালো। তোমাদের বাস ভাড়ার টাকা যাদের দেওয়ার জন্য ক্যাশ টাকা না থাকবে অনলাইনের মাধ্যমেও দিতে পারবে। কোনো আজকে 2রা মার্চ, তো আমি যাচ্ছিলাম আরপিএফ এ পরীক্ষা দিতে। তো আজকের এই ভিডিওটা মূলত করা আমি কিভাবে আরপিএফ এ পরীক্ষাটা দিতে গেলাম, তো এই বিষয়ে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো ট্রেনের টিকিট কেটে ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেনও চলে আসলো। আর চলে আসার সঙ্গে সঙ্গে একটা সিট নিয়ে বসে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা যাওয়ার পর আমার টিকিট ছিল হচ্ছে শালিমার থেকে, কেননা শালিমার থেকে ট্রেনটাও একটু ভিড় কম থাকে। আর আমার ট্রেনটা ছিল শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তো শালিমারে যাওয়ার জন্য বাসের ওয়েট করতে করতে সে বাসও চলে আসলো, বাসে উঠে গেলাম। তো ওই দেখুন একটা বন্ধু। শালিমার জায়গাটা মানে যাওয়ার জন্য খুবই ভালো, মানে সিট ফাঁকা থাকে আর কি। তো শালিমার স্টেশন পৌঁছে ট্রেনের জন্য ওয়েট করছি। আর এবার যেটা হচ্ছে সেটা পুরো দেখো। জেনারেলের কম্পার্টমেন্ট এটা কিন্তু ফাঁকা। কিন্তু শালিমার স্টেশনে ঢোকার ক্রেডিটে পর যারা ওয়েটিং জেনারেল লিস্টে কম্পার্টমেন্টে অবস্থা, জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু একদম পুরো ফাঁকা থাকে শালিমারে। শালিমার থেকে যারা তোমরা ট্রেনের টিকিট যাদের কনফার্ম হয়নি এ ভাই তারা কিন্তু তোমরা আহ, মানে জেনারেল পুরো একদম ফাঁকাই পাবা। কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, জেনারেল কম্পার্টমেন্ট পুরোটাই ফাঁকা। শালিমার থেকে জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু একদম পুরোটাই ফাঁকা ছিল। তো আমি এইরকমভাবে বসেছিলাম। আর একটু উপরে মানে মোটামুটি কম্পার্টমেন্ট পুরো ফাঁকাই থাকে শালিমার থেকে জেনারেলে। তোমরা আরামসে সিট নিয়ে বসে যেতে পারবা, কারণ আমাদের পরীক্ষা তো কনফার্ম হবে। আর এটা হচ্ছে রাত 12টার পরে একটু লোকজন বেশি হয়ে গেছে। সাধারণত বুঝতে পারছো এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, সবাই এসে উঠবে। তো তোমরা শালিমার থেকে সিট নিয়ে বসে যাবা, কোনো সমস্যা হবে না। আর এইটা হচ্ছে ভুবনেশ্বরের বাস স্টেশন। বাস স্টেশনটা খুবই সুন্দর। এখান থেকে যার যার পরীক্ষার সেন্টার সেখান থেকে একদম পুরো থ্রু বাস যাবে। আর তোমরা কিন্তু কোনো অটো কিংবা ট্যাক্সি এসবের চক্করে পড়বে না, কারণ বাস পরিষেবা খুবই ভালো। আর ম্যাক্সিমাম বাসগুলো ভুবনেশ্বরে কিন্তু ইলেকট্রিক বাস, খুবই সুন্দর। সব জায়গায় খুব মানে 20 টাকা করে হয়তো ভাড়া নেবে, সব জায়গায় 20 টাকা করেই ভাড়া, যেখানে পরীক্ষা হোক 20 টাকা করে ভাড়া। আর এটা হচ্ছে বাসের ভিতরে যা দেখালাম তোমাদের, বাসটা খুবই সুন্দর। তোমরা খুবই সুন্দর পরিষেবা বাসের। যার যে পরীক্ষার সেন্টার ঠিক সেখানেই পৌঁছে দেবে বাস, সব জায়গায় বাস পরিষেবা আছে। তো বাসের থেকে নেমে পরীক্ষার সেন্টারের জন্য সবাই মিলে হাঁটা শুরু করলাম। বাসের ভাড়াটা নিয়েছিল 20 টাকা। আর আরেকটা কথা, তোমাদের কাছে ক্যাশ না থাকলে তোমরা বাসের ভিতরে তোমরা অনলাইনেও দিতে পারবে। আর পুরো সকালবেলা 5টার সময় পৌঁছে গেছি একদম পরীক্ষার সেন্টারের সামনে। সেন্টারটা পুরো আমার ফাঁকা জায়গা ছিল, একদম পুরো ফাঁকা জায়গা। আর এটা হচ্ছে ভুবনেশ্বর গোপীনাথপুর। আর দেখো পরীক্ষা শেষ করে বেরিয়ে আসলাম। তো পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে, জিকেগুলো একটু কঠিন ছিল, কিন্তু অঙ্ক রিজনিং পুরোটা একদম বলবো সহজই ছিল। আর তোমাদের একটা কথা বলবো, আমি কালকে রাত্রে একটা মিস্টেক করেছি, যে আমার স্লিপারের টিকিট কনফার্ম হয়নি তাই কি, কিন্তু আমি স্লিপারে গেলে আমার কোনো সমস্যা হতো না। তো তোমরা যারা এসসি এসটি আছো, যাদের টিকিট কনফার্ম হয়নি, স্টেশন থেকে কেটে নিয়েছো পাস দেখিয়ে, তারা অবশ্যই স্লিপারে উঠবা, তারপরে যাওয়াই হবে। তবে সঙ্গে সঙ্গে পরীক্ষা দিয়ে ভুবনেশ্বর স্টেশনে বাড়ি আসার জন্য রওনা দিয়ে দিয়েছি। আমার পাশে আমার একটা বন্ধু ছিল। তো আর ট্রেনে ওঠার পর কি বলবো, ভুবনেশ্বর থেকে আসার জন্য যে ট্রেন এত আস্তে চলছিল, এক্সপ্রেস ট্রেন, বসে বসে পুরো বোর্ড টাইম আর কাটে না। আর জেনারেলে বসে আসা সত্যি ভীষণই কষ্টকর। তো বলবো সময় নষ্ট না করে পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে কারো যদি ঘুরতে যাওয়ার প্ল্যান না থাকে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়বা। আর অনেক সংঘর্ষ অনেক কষ্ট করার পর
সাঁতরাগাছি থেকে বাস নিয়ে সব ভিডিও তো দেখাতে পারলাম না তোমাদের, অবশেষে শিয়ালদা স্টেশন। আর তোমাদের একটা কথা বলবো, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই 1 কপি ফটো নিয়ে যেও। 1 কপি ফটো, আধার কার্ড কিন্তু নিয়ে যেতেই হবে। ফটো না থাকলে কিন্তু সব জায়গায় ফটো তোলা যায় না, সমস্যা হতে পারে। আর টানা 15 ঘন্টা জার্নি করেছি, একদম পুরো টানা 15 ঘন্টা। আর শেষমেশ বনগাঁ স্টেশনে আবার ফিরে আসলাম। তো সবাই যাও পরীক্ষা দেওয়ার। পরীক্ষা কিন্তু প্রায় মানে আমার যে শিফটে পরীক্ষা ছিল, ফার্স্ট শিফটে কিন্তু 60% স্টুডেন্ট কিন্তু অনুপস্থিত ছিল। দেখো ভিডিওটা দেখে কতটা বুঝতে পেরেছো তোমরা আমি জানি না, তবে একটা কথা বলবো, যাদের পরীক্ষা 10 তারিখের পরে মানে 12 তারিখ, 14 তারিখ, যেদিন থেকে তোমাদের দেখাচ্ছে যে পরীক্ষা ভুবনেশ্বর পড়েছে, সেই দিনই ট্রাভেল পাস ডাউনলোড করে নিয়ে স্টেশনে গিয়ে যারা এসটি এসসি আছো তারা অবশ্যই ট্রেনের টিকিটটা আগে থেকে বুক করে নাও। আর ট্রেন ভুবনেশ্বর যাওয়ার জন্য দেখা যাচ্ছে যাদের টিকিট কনফার্ম হয়নি, আমি বলবো তোমরা শালিমার থেকে যাও। শালিমার থেকে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টের সিটগুলো একদম পুরোটাই ফাঁকা থাকে, তো তোমরা ভালোভাবে পছন্দ মতো সিট বেছে নিয়ে বসে ধীরে সুস্থে যেতে পারবে। সে পরে অবশ্য খড়গপুরের পরে ভিড় হয় জেনারেলে, কিন্তু তোমরা আলটিমেটলি ভালোভাবে যেতে পারবে, এটুকু বলবো। ঠিক আছে। আর যাদের স্লিপারে যাদের টিকিট কনফার্ম হয়নি, যাদের টিকিট আছে, তারা তোমরা সোজা একদম পুরো স্লিপারে ঢুকে যাওয়া, তাই টিটি যা বলে বলুক। ঠিক আছে। আর যাওয়ার সময় অবশ্যই 1 কপি ফটো নিয়ে যাবা, ফটো, আধার কার্ড, ঠিক আছে, নিয়ে যাবা। ফটো না নিয়ে গেলে ফটো কিন্তু অ্যাডমিট কার্ডের উপরে মারতে হচ্ছে। ঠিক আছে। তো ভিডিওটা দেখে যদি মানে ভালো লাগে, একটু মনে হয় যদি উপকার হয়েছে, বা পরীক্ষা দিতে যাওয়ার আগে জায়গা সম্পর্কে কিছুটা জানতে পেরেছো, ধারণা হয়েছে, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আর একটা সাবস্ক্রাইব করে দিও ভাই। ভিডিওটা এখানে শেষ করছি।